পিটিসি পুলিশ ট্রেনিং সেন্টার মহেরা মির্জাপুর টাঙ্গাইল নাটিয়াপাড়ায় বাস স্ট্যান্ড থেকে মোবাইল হয়ে মহেরা ব্যক্তিগত গাড়ি অথবা অটোরিকশা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে 10 মিনিটের মধ্যেই পিটিসি মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার প্রাচীন জমিদার বাড়ি সহজে চলে আসা যায়। প্রিয় মুরব্বীরা, জমিদারের রেখে যাওয়া বাড়িটি এখন আধুনিক পুলিশ ট্রেনিং সেন্টার। পর্যটকদের জন্য প্রবেশের সুযোগ নিয়ন্ত্রণ করা হয়েছে। 100 টাকার টিকিট কেটে প্রবেশ করতে হয়। প্রাচীন জমিদার বাড়িটি 1890 সালের দিকে জমিদার কালীচরণ সাহা ও তার ভাই আনন্দমোহন সাহা বাড়িটি তৈরি করেন। ভবন নির্মাণের সময় স্পেনের স্থাপত্য শৈলী অনুসরণ করা হয়। জমিদার পরিবারদের বসবাস, খাজনা আদায়, বিচার কাজ ও সার্বিক জমিদারি পরিচালনার জন্য প্যালেস কমপ্লেক্স তৈরি করা হয়েছিল। এই প্রাসাদ কমপ্লেক্স টাঙ্গাইল জেলার সবচেয়ে সুন্দর এবং দেখার মতন স্থান। বিশাল ভবন, পুকুর, বাগান, গাছপালা, সিমেন্টের জীব জন্তু, বড় বড় গেট, কাছারি গড়, বিচার গড়, রানী মহল, সবকিছুতে অপূর্ব কারুকাজ যা সবাইকে মুগ্ধ করে। এই প্রাসাদ কমপ্লেক্সটি জমিদারদের শাসন, তাদের জীবন যাপন ও ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে। কর্তৃত্ব পরায়ণ শাসক হিসাবে ইতিহাসে বেশিরভাগ জমিদার পরিচিতি লাভ করেছেন, কিন্তু মহেরার জমিদাররা ভালো ছিলেন। তারা মানুষের জন্য পুকুর তৈরি করে বিভিন্ন জায়গায় পানির ব্যবস্থা করেন, রাস্তা নির্মাণ করেন, স্কুল প্রতিষ্ঠা করেন। বিশাখা দিঘি মহেরা আনন্দ উচ্চ বিদ্যালয় তাদের জনকল্যাণ মূলক কাজের সাক্ষী হয়ে আছে। 1947 সনে জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই দেশের সকল হিন্দু জমিদাররা প্রাণের ভয়ে ভারতে চলে যায়, কিন্তু এই জমিদার পরিবারটি এখানে রয়ে যায়। 1971 সনে পাকিস্তানি বাহিনী বাড়িতে আক্রমণ করে এই পরিবারের কয়েকজনকে হত্যা করে। পরে অন্য সদস্যরা প্রাণের ভয়ে লৌহজল নদী দিয়ে বাংলাদেশ ছেড়ে যায়। মুক্তিযুদ্ধে এই পরিবারের মহান ত্যাগ এই জাতি মনে রেখেছে। এই জন্য এই বাড়িটি এখনো সেই রকম সুন্দর আছে। আরো অনেক কিছু বাড়িটির সাথে যুক্ত করা হয়েছে। প্রিয় মুরব্বীরা, এই ভিডিওটি একটু বড় হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।